আরজি করের ডাক্তারের ধর্ষণ, খুন বা খুন ধর্ষণ কোনটা আগে কোনটা পিছে তা এখনও নির্ধারিত হয়নি। সেটা নিয়ে আজকে বাংলা উত্তাল, সারা ভারতবর্ষে তার একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেন বারবার আমরা বাংলায় এই ধরনের সমস্যার সম্মুখীন হই কেন? 2003-এর 5ই ফেব্রুয়ারি সে ধানতলায় বরযাত্রীদের বাস রাতে আটকে তাদের মেয়েদের উপর অত্যাচার করা হয়, পুরুষ যাত্রীদের খুন করা হয়। 1990-এর 30শে মে গোসাবার রাঙ্গাবিলি হয়ে বানতলা হয়ে আমাদের রাতে আসছিলেন কয়েকজন ডাক্তার এবং ইউনিসেফের লোক, স্বেচ্ছাসেবী ডাক্তার, আমাদের সরকারি ডাক্তার। তাদেরও বানতলায় গাড়ি আটকে ড্রাইভার অবনী নায়কে খুন করে মেয়েদের টেনে নিয়ে ধান খেতে বীভৎস ধর্ষণ করে এবং দুজনকে খুনও করে। এই যে বাম আমলের এই যে অত্যাচারের ইতিহাস, জ্যোতি বসুরা এটাকে, বুদ্ধবাবুরা এটাকে একটা ইনসিডেন্ট, সাধারণ ইনসিডেন্ট হিসেবে দেখেছিলেন। ফলে এই ধরনের ঘটনা বারবার বাংলায় ঘটেছে, আমাদের মুখ কালো হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তারা রাজনৈতিক কারণে প্রথম সারির মানে অপরাধীরা পিছনে সরে গেছে, আর চুনোপুঁঠিরা 2-4 জন জেল খেটেছে এবং তারা হয়তো সাজা পেয়েছে এবং তাদের পরিবার দল থেকে চালিয়ে দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে সাপোর্ট দেয় এমনভাবে করা হয়েছে যাতে তারাও জেল খেটেছে, তারাও এই গরিব মানুষগুলো মানে ভিক্টিমাইজড হয়েছে। এটাতেও আশঙ্কা করা হচ্ছে যে এটাও তেমন হবে কিনা। একজন ধরা পড়েছে, আরও 2-3 জনকে জিজ্ঞাসাবাদ করছে। এবার তো রাজ্য সরকার হাত থেকে চলে গেছে সিবিআইয়ের কাছে, রাজ্য সরকারকে কিছু আর বলার নেই, এবার সিবিআই দেখবে। আজকে বামেদের এবং কংগ্রেসের সঙ্গে বিজেপি এরা মিলে আজকে সারা কলকাতা জুড়ে রাতে মিছিল, রাত জাগো, রাতে পথ দখল করো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাষা দিয়ে তারা রাস্তা দখল করছে করে তারা চেষ্টা করছে এই এলাকাটাকে, কলকাতাটাকে আবার উত্তপ্ত করে একটা চরম কিছু করা। যখন সিবিআই গেছে তখন আর এত প্রতিবাদ যেভাবে করা যেতে পারে, কিন্তু সেটা নিয়ে রাস্তা আটকে রাস্তায় বসে রাস্তা নিয়ে এটা করার মধ্যে এক ধরনের যুক্তি আছে যে হ্যাঁ, তীব্র প্রতিবাদ হওয়া উচিত, তা না হলে আমলাতন্ত্র বা সরকার বা শাসক সক্রিয় হবে না, দামাচামা পড়ে যাবে। আর এক দলের বক্তব্য হচ্ছে যে সময় তো দিতে হবে, যে কোনো ঘটনা ঘটলে রাতারাতি তো কিছু হয় না, প্রাথমিকভাবে কিছু অ্যারেস্ট হয়েছে এবং বাকিটা তদন্তের জন্য একটু সময় দিতে হবে। তার আগে যদি জনজীবন এভাবে বিপর্যস্ত করা হয় সেটার ফলটা ভালো হবে না। কিন্তু হাঁসখালি থেকে বাঁশখালী, আমাদের এখানে তো ধর্ষণের ঘটনা প্রায় ঘটছে, কিন্তু এগুলো খুব জোরালোভাবে যদি অ্যাকশান হয় এবং এর দ্রুত বিচার হয় তাহলে এই ধরনের ঘটনা কমানো গেলেও যেতে পারে। এটা ডাক্তার, একাধিক ডাক্তার বা যারা মানে কি বলা যায়, উন্নত ব্রেন, উন্নত মস্তিষ্কের যে ছেলেমেয়েরা যারা ডাক্তার হয়ে গেছে, তাদের মধ্যে এই ধরনের অপরাধ বোধ এবং আইন সম্পর্কে এই উদাসীনতা, যে একটা মেয়েকে আমরা দর্শন করে মেরে দিলে একটা সময় আমরা ধরা পড়বই এবং আমাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে,
মানে আমরা দেখা যাবে একটা ডাক্তার নয়, 4-5টা ডাক্তার আমরা এতে হারিয়ে ফেলবো, যার টোটাল ভ্যালু হয়তো 10 থেকে 15 কোটি টাকা আমাদের ব্যয় হয়েছে। তো যাই হোক, আমি সুকুমার দেবনাথ আপনাদের এই বিষয়টা অবহিত করছি। আপনারা হয়তো অনেকটা বেশি জানেন, তবুও প্রতিবাদ করতে ইচ্ছা করে, এ ধরনের ঘটনা দেখলে মানে স্থির থাকা যায় না। তাই আমি একটা ভিডিও করলাম, আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।